আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছবি, যেগুলো দেখে আপনার মনে হবে যে ১ হতে ২ ঘন্টা সময় লেগেছে। কিন্তু না, এই ছবিগুলো এডিট করতে মাত্র ৫ সেকেন্ডের দরকার। আপনিও এই ছবিগুলো মাত্র ৫ সেকেন্ড এডিট করতে পারবেন এবং কিভাবে এডিট করবেন সেগুলো বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলুন এরকম নিত্য নতুন ভিডিও দেখে নেবো আমরা এখন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। তো আপনার সার্চ বক্সে লিখবেন ফেস অ্যাপ্লিকেশন। তো ফেস লিখবেন, ফেস লিখে ফেস অ্যাপ লিখলে, ফেস অ্যাপ লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের রিভিউ কিন্তু ৪ মিলিয়ন। তো আমি ওপেন করে নিতেছি। তো ওপেন করার পরে আপনাদের এরকম কিছু অপশন আসবে, এগুলো আপনারা নেক্সট করে দিবেন। তো তারপর লেটস গেট স্টার্টেড করে দিবেন। তারপর যদি আপনাদের এরকম আসলে এখান থেকে ক্লোজ করে দিবেন। তো বন্ধুরা, ক্লোজ করে দেওয়ার পর আপনারা অ্যালাউ চাইলে আপনারা সবগুলো অ্যালাউ ফাইল করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনারা এখান থেকে গ্যালারির উপর ক্লিক করবেন। তো গ্যালারির উপর ক্লিক করে আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেটা আমি আগে এই এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনার যেগুলো অ্যালাউ হবে এগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কাজটা হয় বন্ধুরা সেটা দারুণ। তো ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখাবো। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে সাইড বারে অনেকগুলো অপশন। তো এগুলোর মধ্যে আমি স্ক্রল করে আসে এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, অথবা এখান থেকে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করা যাচ্ছে। যেমন এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত স্মুথলি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আবার যদি এটার উপর ক্লিক করি তাহলে এটা কিন্তু স্মুথলি রিমুভ হয়ে গেল এবং দেখতে চমৎকার দেখাচ্ছে বন্ধুরা। তো আমি এখান থেকে যদি এই যে একটা লেজার বাটন দেখতেছেন এখানে যদি বাড়া আটা করি তাহলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ব্লারটা এটা কিন্তু কম বেশি হবে। তো আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ড যদি রাখতে চাই তাহলে রাখবো। তো আমাদের একটা সুন্দর যে ব্যাকগ্রাউন্ড দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখাচ্ছে, আর তার চেয়েও সুন্দর দেখাবে এই ব্যাকগ্রাউন্ডটা। তো বন্ধুরা মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে ২ নাম্বার যে কাজটি হবে সেটা হচ্ছে ব্লার অপশন। তো ব্লার অপশনের যদি আমি কাজ দেখাই বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের পাশে ব্লার। তো ব্লারের উপর যদি আমি ক্লিক করি এই ফটোটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা যে এত স্মুথলি ব্লার হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক লেখা। তো ডিস্কের উপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে। অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আইকনটা যদি আমরা একটু কমাই তাহলে ব্লারটা কম হচ্ছে, একটু যদি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত স্মুথলি ব্লার হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এরকম একটা ব্লার রেখে দিলাম। ব্লার রেখে দেওয়ার পর যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্লারটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা এটা ছিল ব্যাকগ্রাউন্ড এবং ব্লারের কাজ। আরও তো কাজ আছে সেগুলো আমি এখন দেখাচ্ছি। সো বন্ধু এখন আমি এই ছবিটি কেটে দেবো, দেওয়ার পর আরেকটি ছবি নিয়ে আপনাদের একটু ফিচারগুলো দেখাবো। তো আমরা গ্যালারি থেকে আরেকটা ছবি সিলেক্ট করে নেব। তো আমি গ্যালারি থেকে আরেকটা আমার ছবি সিলেক্ট করে নিতেছি। তো বন্ধুরা এখান থেকে গ্যালারি থেকে আমি আরেকটা ছবি সিলেক্ট করে নিলাম। তো আপনারাও গ্যালারির উপর ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা দেখতে পারবেন যে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন যে এখানে হেয়ার স্টাইল। তো এই হেয়ার স্টাইলের উপর যদি ক্লিক করে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার চুল কিন্তু বর্তমান এরকম ছিল। তো এখন যদি আমি এখান থেকে এই এই হেয়ার কাটটাতে দেই তাহলে দেখতে পারবেন আমার চুলটা কিন্তু স্মুথলি একদম স্মুথলি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্মুথলি কীরকম একটা ফ্রেশ হয়ে গেল। সো বন্ধুরা এরপর যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আরও চমৎকারভাবে আমার চুলগুলো লেগে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম অ্যাপ কিন্তু সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার। সো বন্ধুরা এখন এখান থেকে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার সেট হয়ে যাবে। সো বন্ধুরা সেট হওয়ার পর এরপর কী কাজ, এরপর একটু স্ক্রল করে আসবেন। এরপর দেখতে পারবেন বন্ধুরা যদি আমি এখান থেকে এজের উপর ক্লিক করি অর্থাৎ বয়সের উপর ক্লিক করি তাহলে বয়সের উপর ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনি কতটা ইয়ং চান। তো আপনি যদি একটা ইয়ংয়ের উপর ক্লিক করেন অর্থাৎ যুবক, যুবক বয়স আপনার কতটা দেখতে পাচ্ছেন যে স্মুথলি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপর যে বৃদ্ধ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওল্ড এজ
কোনটা যদি আমি ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একদম বয়স্কর মতো দেখতে লাগবে। তো আসলে সত্যি বয়স্কের মতো অনেকটা চমৎকার দেখাচ্ছে। তো তারপর একদম যদি ওল্ড বৃদ্ধ কাকু দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমি বৃদ্ধ কাকু হয়ে গেছি। সো বন্ধুরা এরকম করে কিন্তু আপনি চাইলে চমৎকার ফটো এডিট করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তো বন্ধুরা এরপর কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে মেকআপ বলেন, হেয়ার কালারস বলেন, তো হেয়ার কালারে আমি ক্লিক করে দেখাই। তো হেয়ার কালারে যাওয়ার পর যদি আমি এই যে ব্লন্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কালারটা কীরকম হয়ে যায়। একটু আপনারা খালি জাস্ট লুক করেন, তো লুক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কালারটা চাইনিজ মডেলে হয়ে গেছে। সো বন্ধুরা এরকম কালার পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। এরপর যদি আপনি এখানে সানগ্লাস চান তাহলে সানগ্লাসও দিতেই পারে। তো বন্ধুরা আপনাদেরকে যেরকমভাবে সিম্পলিভাবে দেখাচ্ছি, তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি যে সানগ্লাসটা কত সুন্দর হলো। সো বন্ধুরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপর এখন সেভ করার জন্য কি করবেন বন্ধুরা, আপনারা সেভ করার জন্য এখানে সেভ অপশন আছে, তো সেভের ওপর ক্লিক করবেন। তো সেভের ওপর ক্লিক করার পর যদি আপনার দেখতে পাবেন যে এখানে এটা ক্লোজ দিবেন রেডাস। তো এখানে ফেজ অ্যাপের একটা লোগো দেখছেন, তো রিমুভ লোগোর ওপর ক্লিক করলে কিন্তু আপনাকে পারমানেন্টলি লাগবে। তো এটা আমরা করবো না, সরাসরি সেভ হয়ে গেছে। এখন এই ফটোটা আপনি চাইলে গ্যালারি থেকে ক্রপ করে নিতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে।